আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের তাজা খবরের আপডেটে। আজকের সংবাদে আমরা তুলে ধরব দেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, মানুষের প্রত্যাশা, অর্থনৈতিক অবস্থা, সমাজের নানা দিক এবং চলমান গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়গুলো। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলছে। শহর ও গ্রামের মানুষ তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কর্মজীবী মানুষ সকাল থেকেই অফিস, ব্যবসা এবং বিভিন্ন কাজে বের হচ্ছেন। অন্যদিকে শিক্ষার্থীরাও নিয়মিতভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সংশোধন। সবাইকে শুভেচ্ছা, সঙ্গে আছি আমি জাবের মাহমুদুল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় 3টি বিষয়ে সংশোধন আনা হয়েছে। এতে বলা হয়েছে, মাধ্যমিক স্তরে কাম্য পরীক্ষার্থীর সংখ্যা ন্যূনতম 25 থাকতে হবে। এছাড়াও আরও 2টি বিষয়ে সংশোধন এসেছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সংশোধন এনে পরিপত্র জারি করে। পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর 16-এর 1 ঘ অনুচ্ছেদের পরে নিম্নোক্ত অংশটুকু সংযোজন করতে হবে। সংশোধনী অংশ হলো, তবে শর্ত থাকে যে প্রতিষ্ঠানের প্রাপ্ত নম্বর হবে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রকৃত পরীক্ষার্থীর সংখ্যা ও কাম্য পরীক্ষার্থীর সংখ্যার অনুপাতের ভিত্তিতে। ধন্যবাদ। রাজধানী সহ দেশের বড় বড় শহরগুলোতে যানবাহনের চাপ। এ যেন ঈদের দৃশ্য রাজধানীর বাস স্টেশনগুলোতে। ঠিক এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়ি এলাকাতে ফেসবুক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ছাড়ার যে ব্যস্ততম পরিবেশে রাতের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি বাস স্টেশন, রেল স্টেশনগুলোতে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যাত্রাবাড়ি এলাকা থেকে, যেখানে মানুষ এখনও অপেক্ষা করছে তাদের যে নির্ধারিত বাস সেটি সিট খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ বাসের সিটের সংকট রয়েছে। যাত্রীরা প্রচুর পরিমাণে ভিড়ের কারণে, অর্থাৎ সবাই কিন্তু একযুগে যাওয়ার কারণে বাসে সংকট হয়েছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেকে কিন্তু অভিযোগ করছেন যে অতিরিক্ত ভাড়াও নেওয়া হচ্ছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি সরাসরি এখানকার যারা যাত্রী রয়েছে তাদের একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে আপনি কোথায় যাচ্ছেন এবং কোনো ধরনের সমস্যা পড়ছেন কিনা? আমি যাচ্ছি হলো গোপালগঞ্জ যাচ্ছি, কিন্তু এখানে মনে করেন যে আবদুল্লাপুর থেকে আসছে, আবদুল্লাপুরে আসলে গাড়ি নাই, ওখানে গাড়ি মানে যাত্রী অভাব নাই কিন্তু গাড়ি নাই। কিন্তু এখানে আসছি, এখানে আসার পরও দেখতেছি গাড়ি মানে সংকট খুবই, কিন্তু মানে যাতায়াতে আর কি প্রবলেম হচ্ছে একটু। ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা এবং অন্য কোনো সমস্যা? মানে ভাড়া হিসেবে একটু বেশি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে চাচ্ছে যে আগে যে ভাড়া ছিল আর কি 500 550, এই হিসাবে 750 650 এরকম আর কি, মানে একটু অর্থাৎ 500 টাকার ভাড়া 700 750। হ্যাঁ, একটু ভাড়া একটু বেশি হয়ে যাচ্ছে, না আমাদের হিসেবে ভাড়া একটু বেশি হয়ে যাচ্ছে। দর্শক আরেকজনের সাথে যদি একটু কথা বলতে চাই, আপনি কোনো সমস্যা পড়ছেন কিনা? জি, আমিও সমস্যা। আমরা দুজন একসাথে আসছি এরকম। আমি যেমন নড়াইলে আর এই গোপালগঞ্জে, আমরা এক ফ্রেন্ডে থাকি। এখন আমাদেরও এরকম যাতায়াত ভাড়া একটু সমস্যা হচ্ছে, এখন গাড়ি এরকম খুবই সংকটে আছে, এটাই। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু কিছুটা ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমনটি অভিযোগ করছে যারা যাত্রী রয়েছে। অর্থাৎ তিনি বলছেন যে যেখানে আগে 500 টাকা ভাড়া নেওয়া হতো সেখানে সে ভাড়া কিন্তু 700 থেকে 750, অর্থাৎ এরকমটা নেওয়া হচ্ছে এমনটি কিন্তু তিনি বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের যে সকল সমস্যাগুলো বলছে, এখানে অর্থাৎ গাড়ির সংকট রয়েছে, যে পরিমাণে যাত্রী রয়েছে তার তুলনায় কম বাস রয়েছে এবং বাসের সিট রয়েছে, এবং এই জন্য কিন্তু তারা মূলত সমস্যা পড়ছেন। এবং অনেকে বলছেন তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, এখন পর্যন্ত কিন্তু তাদের যে সিট সেটি পাচ্ছে না। আমরা যদি একজন দোকানদারের সাথে একটু কথা বলতে চাই, যাত্রীদের কেমন ভিড় রয়েছে? মোটামুটি ভালো ভিড় দেখা যাচ্ছে। অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হচ্ছে অনেকে বলছেন? না না না, আমাদের কাউন্টার থেকে নিচ্ছি না ভাই, আমাদের শ্যামলী কাউন্টার যা ভাড়া তাই, বরঞ্চ যে 30 টাকা কম নিচ্ছি চট্টগ্রামের যাত্রী থেকে। 680 টাকা ভাড়া, 650 টাকা নিচ্ছি। তাহলে তারা যে বলছে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এটা কাদের কথা বলছে? অন্য অন্য পরিবহন হইতে পারে ভাই, আমাদের কোম্পানির কোনো গাড়ি থেকে 1 টাকাও বেশি নেওয়া হয় না, আমাদের যা ভাড়া তাই রেট করা।
অনেকে অভিযোগ করছে নির্দিষ্ট সময় বাস ছাড়ছে না, অর্থাৎ যে সময় বলছে সে সময় ছাড়ছে না, এ ধরনের। এটা রোডে জ্যাম থাকলে হয়তো দেরি হচ্ছে, কিন্তু রোডে যদি জ্যাম না থাকে তাহলে রোডে এখন সব গাড়ি একসাথে বের হয়েছে, এর জন্য রোডে একটু জ্যাম, এর জন্য একটু লেট হইতেছে, কিন্তু গাড়ি কনফার্ম আছে, জ্যামের জন্য একটু লেট আছে। হ্যাঁ দর্শক, যেমনটি শুনছিলেন একজন যিনি শ্যামলী বাস কাউন্টারের তিনি দায়িত্বে রয়েছেন, এবং তার সাথে আমরা কথা বলতে জানতে পেরেছি যে আসলে তিনি বলছেন যে তাদের এই কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। তো আমরা কিছুক্ষণ আগে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এমনটি কিন্তু বলছেন। দর্শক, ঠিক একেবারে ঈদের সময় আমরা বাস স্টেশনগুলোতে যেমনটি দেখতে পারি যে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হয়, অর্থাৎ যাত্রীদের যে ধরনের হেনস্থা সেটি কিন্তু কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত যাত্রী হওয়ার কারণে কিন্তু বাসের সংকট রয়েছে, এবং একই সাথে সবাই যাওয়ার কারণে কিন্তু সড়কে যে জ্যাম তৈরি হয়েছে তার কারণে কিন্তু অনেকে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ যখন বাস ছাড়ার কথা তখন কিন্তু বাসে উঠতে পারছেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে অনুযায়ী কিন্তু বাসগুলো ছাড়া হচ্ছে না, এমনটি কিন্তু যারা যাত্রী এবং যারা এখানকার বাস স্টেশনের দায়িত্ব রয়েছে তারাও কিন্তু বলছেন। ঢাকার অন্যতম বাস স্টেশন যাত্রাবাড়ি বাস স্টেশন থেকে, যেখান থেকে প্রায় দেশের প্রতিটি জেলার বাস ছাড়া হয়, এবং এইখান থেকে কিন্তু প্রায় সব জেলায় যাওয়া যায় এবং সব জেলার কিন্তু বাস রয়েছে, এবং এই গভীর রাতেও আমরা দেখতে পাচ্ছি সে বাস স্টেশনে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এবং যাত্রীদের অপেক্ষা রয়েছে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকেই বলছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে বাড়তি হিসাব করতে হচ্ছে। চাল, ডাল, তেল, সবজি এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ে বিভিন্ন স্থানে ক্রেতাদের মধ্যে আলোচনা দেখা যাচ্ছে। দর্শক, চন্দ্রপাপ্পু, বর্তমান রয়েছে আমরা রংপুর সিটি বাজারে, এবং যদি জানিয়ে রাখি যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে 29টি পণ্যের কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে, এবং সরকারের পক্ষ থেকে যে আসলে 2 ধরনের খেজুরের দাম এবং চিনির দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটি প্রথম দিকে বাস্তবায়ন না হলেও বর্তমানে কিন্তু বাজারে যে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে যে 29টি পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছিল সেটি কিন্তু ব্যাপকভাবে কার্যকর হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে বর্তমান রংপুর সিটি বাজারে যে সবজি যেগুলো রয়েছে এগুলো কিন্তু বলাই চলে যে আসলে পানির দামেই কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন সরকার যে পেঁয়াজের দাম বেঁধে দিয়েছিল আসলে 65 টাকা সর্বোচ্চ বিক্রি করতে পারবে পেঁয়াজ, সে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে দেশি পেঁয়াজ, আর যেটি আরেকটি পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এবং একই চিত্র কিছু কিছু পণ্যের ক্ষেত্রে যেমন দাম বেঁধে দিয়েছে সেই দামের কার্যকর হয়েছে, তা সেই দামের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। তেমনই কিন্তু পেঁয়াজ, রসুন যেটি রয়েছে সেই রসুন কিন্তু একটি রসুন বিক্রি হচ্ছে যেটি দেশি রসুন, সেটি 90 টাকা কেজি দরে, এবং সেটি বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু 120 টাকা কেজি দরে। এবং ইন্ডিয়ান যে পেঁয়াজ যেটি রয়েছে, বড় সাইজের পেঁয়াজ যেটি রয়েছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। এবং একই চিত্র কিন্তু লক্ষ্য করা গিয়েছে আদার ক্ষেত্রেও। আদার দামও কিন্তু সরকার নির্ধারিত দামের থেকে কিন্তু অনেকাংশই কিন্তু কমে গিয়েছে। অন্যান্য যে সবজি যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বর্তমান নাগালের মধ্যে রয়েছে। যেমন বিশেষ করে যদি বলে রাখি যে মরিচের যে কেজি নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটি কিন্তু নির্ধারিত দামের মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। অপরদিকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে সবজি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু নির্ধারিত দামেই কিন্তু বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা রংপুর সিটি বাজারে দেখেছি। এবং বর্তমান যদি একটু বাজারের চিত্র দেখানোর চেষ্টা করি যে বর্তমান বাজারে কিন্তু খুব একটা মানুষের আনাগোনা নেই, কারণ এই যে পণ্য যেগুলো রয়েছে এই পণ্যগুলোর আসলে দাম কমার পরপরই সাধারণ ক্রেতাদের কিন্তু ভিড় একটা লক্ষ্য করা গিয়েছিল। গতকাল এবং পরশু কিন্তু সাধারণ মানুষের কিন্তু ভিড় এই সিটি বাজারে কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গিয়েছিল। তবে দাম বাড়ার পরপর এখন কিন্তু মানুষের আনাগোনা খুব একটা কম লক্ষ্য করা যাচ্ছে এই সিটি বাজারে, এটি কিন্তু আমরা দেখছি। এবং যদি বলে রাখি যে সরকার নির্ধারিত যে পণ্য যেগুলো কৃষি বিপণনের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছিল মোটামুটি সেই সব পণ্যের দাম কিন্তু মাঠ পর্যায়ে আসলে কার্যকর হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখি। যদি মাছ মাংসের কথা বলি, মাছ মাংস, ব্রয়লার মুরগি, গরুর মাংস থেকে শুরু করে মাছ, এগুলোর দামও কিন্তু সরকার নির্ধারণ করে দিয়েছে। তবে সে ক্ষেত্রে কিন্তু খুব একটা যে আসলে দামের কার্যকর হয়েছে এটি কিন্তু বলা যাবে না, কারণ সে ব্রয়লারের দাম যেমনটি ছিল তার চেয়ে ব্রয়লারের কিন্তু দাম কমেনি, এবং মাছ, গরুর মাংস এগুলোরও কিন্তু দাম কমেনি, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং যদি আর একটু বলে রাখি যে
যে 29টি পণ্যের মধ্যে যে কৃষি পণ্য যেগুলো রয়েছে এই কৃষি পণ্যগুলোর দাম কিন্তু মোটামুটি একটু কমেছে এবং কোনো কোনো পণ্যের দাম কিন্তু কমেনি। এবং যদি আর একটা বিষয় বলে রাখি যে মাছ মাংস যে পণ্য যেগুলো রয়েছে এই পণ্যগুলোর কিন্তু দাম যেমনটা সরকারের পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে যেমনটি বেঁধে দেওয়া হয়েছিল, আসলে মাছ মাংস এবং গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ, সেক্ষেত্রে কিন্তু আসলে সে দামটি কিন্তু কার্যকর হয়নি। এবং অপরদিকে যে কৃষি পণ্য যেগুলো রয়েছে রসুন, পেঁয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, এই যে পণ্য যেগুলো রয়েছে এগুলো কিন্তু কৃষি বিপণনের যে নির্ধারিত দাম তার চেয়েও কিন্তু কিছু কিছু পণ্য দেখা গিয়েছে আসলে কম দামে কিন্তু বিক্রি হচ্ছে রংপুর সিটি বাজারে। তো দর্শক, এই ছিল কিন্তু আমার কাছে রংপুর সিটি বাজার থেকে সর্বশেষ।